হ্যালো গাইস, কোপো অ্যান্ড মেঘাস লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও, কারণ দুর্গাপুজোর পর যে কোজাগরি লক্ষ্মী পুজোটা হয় সেই দিনকার ভিডিও। তো এই লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে বরাবর হয়ে আসছে। তো আমি কোনোবার লক্ষ্মী পুজোটা নিজের হাতে করিনি, তো 2 বছর থেকে আমি নিজে করছি। না হলে তার আগে আমাদের ঠাকুরমশাই ডেকেই লক্ষ্মী পুজোটা হতো। তো সমস্ত আয়োজন কিন্তু আমি নিজের হাতেই করেছি। আর তার সাথে পুষ্পাঞ্জলিও দিয়েছি। আমাদের বাড়িরও সকলে পুষ্পাঞ্জলি দিয়েছে। আর আমাদের গোপুসোনাদেরও মা লক্ষ্মীর কাছে রেখেছি, কারণ আজকে গোপুসোনাদের মা লক্ষ্মীর কাছে রেখেছি, কারণ মা লক্ষ্মী আর গোপুসোনারা দুজনেই একসাথে থাকবে। আর আমাদের জানো তো লক্ষ্মী নারায়ণ একসাথে মানে বিগ্রহটা আছে, সো আমরা তাতেই পুজো করি। সেই জন্য আমরা সিন্নি ভোগও দিয়েছি। যেহেতু নারায়ণ আছে, তো নারায়ণের পুজো যেহেতু মেয়েরা করতে পারে না, সেই জন্য সেভাবে আমরা না করলেও মা লক্ষ্মী আর নারায়ণের এই বিগ্রহতেই আমি প্রথম বছরও পুজো করেছি আর দ্বিতীয় বছরও করেছি। তার আগে আমাদের না মাটির ঠাকুর নিয়ে আসতো, তো সেই ঠাকুরেরই পুজো হতো। যাই হোক, আমি যেহেতু যেভাবে আমি শুরু করেছি আমি সেভাবেই করছি। তো ধানের সরাটা আমার মনে হয় যে এদিকে আমি ঠিকঠাক না জানলেও বাড়ির সকলের বড়দের কাছে জেনে নিয়েছি যে ধানের সরাটা এদিকেই রাখতে হয় কি না, কোনটা কোন দিকে করতে হয় না হয়। তো সেই অল্প কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।